সিনেমাটা কি যথেষ্ট ভালো, দেখা যায় কি নাকি একদম দেখার যোগ্য নয়? হ্যালো গাইস, ওয়েলকাম টু রিভিউস গাই। তোমাদের সাথে আমি রৌনক। আমি রিও। আজকে চলে এসেছি আমরা দেবারা রিভিউ করতে। সো দেবারা দেখে আমরা এখন বেরোলাম। তো কেমন লাগলো আমাদের সিনেমাটা? লিটারালি বলতে গেলে এনটিআর এর সিনেমা, সে তো একটা বড়সড় একটা হাইপস তো আগে থেকেই ছিল। সো সিনেমাটা দেখার পর আমাদের মনে হলো হচ্ছে এটাই যে ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটা যেন অনেক বেশি অর্গানাইজড, খুব টাইট এবং স্ক্রিন প্লে যথেষ্ট টাইট এবং ভীষণ ভালো লাগলো ফার্স্ট হাফের থেকেও সেকেন্ড হাফটা। কারণ ফার্স্ট হাফে যেটা ছিল সেটা মোটামুটি একটা ফাস্টের ব্যাপারটা ছিল, একদম, একদম। আর পরের হাফটাতে রিসেন্ট টাইমের সাথে যে লাস্ট একটা টুইস্টটা, সেটা দেখতে টুইস্টটা কিন্তু খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এবং তার থেকে মেন হচ্ছে যে ব্যাপারটা যে স্টোরি রাইটিংটা ভীষণ ভালো হয়েছে এইটার জন্য, এবং তার সাথে ওয়ার্ল্ড বিল্ডিংটা খুব ভালো, এবং তার সাথে মিউজিক তো দারুণ, অনিরুদ্ধের মিউজিক, এবং তার সাথে অনেক ভালো ভালো অভিনেতারা অভিনেত্রীরা প্রত্যেকেই রয়েছে এখানে। এবং আমাদের পুরনো যে প্রকাশ রাজ আছে এখানে অভিনয়, সো সেটা তো সাইফ আলী খান ভিলেন ক্যারেক্টারে, তারপরে এনটিআর এর ক্যারেক্টার আছে। তবে একটা লাস্টে একটু ছেড়ে দেওয়া হলো যে যেহেতু দেবারা পার্ট 2 আসবে বলে, সেই জন্য লাস্টের দিকটাতে সাইফ আলী খানের ব্যাপারটা ধামাচাপা দেওয়া হয়েছে, এবং সেকেন্ড পার্টে মনে হয় ওটা ইলাবোরেটলি কিছু আসতে পারবে। এবং সেটা কি হয়েছে সেটা তোমরা নিজেরা হলে এসে দেখো। এবং হলের অডিয়েন্সের ভালো লোক ছিল, এবং প্রত্যেকে কিন্তু বেশ ভালো চাপ আছে। এবং এটা এরকম নয় যে একদম পাতে দেওয়ার যোগ্য মুভি নয়, সেটা একদমই নয়। ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে, ঠিক একদম ওয়ান টাইম ওয়াচের জন্য যথেষ্ট ভালো সিনেমা। তবে একটু কিছু জায়গায় বোরিং পার্ট আছে, যে জায়গাগুলো সত্যি মানে অনেকটা বেশি লেন্দি। সো এই হচ্ছে আমাদের দেবারের রিভিউ। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।